আসসালামু আলাইকুম। আমাদের কাছে এখন বিদেশে যারা আমার প্রবাসী ভাইরা থাকেন বিভিন্ন দেশে, ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, মিডল ইস্ট, সৌদি আরব, যদি এই যে তো ব্যথা ট্যাথা থাকে শশী হাসপাতালে চলে আসেন। আজকে যিনি আসছেন আমাদের কানাডা প্রবেশ, কানাডাতে কত বছর? কানাডাতে 1 বছর চলে। 1 বছর না? আপনার সাপোর্ট লাগতো কি? অসুবিধা কি ছিল? ব্যথা কি কোথায় হতো? অসুবিধা ছিল আগে আমি মাজা ব্যথা অনুভব করতাম। মাজা ব্যথা? মাজা ব্যথা কি নিচের দিকে যাইতো? 1 বছর ধরে। 1 বছর ধরে মাজা? আমি গত আগস্টে ছুটিতে আছি দেশে। আসার পর তো হঠাৎ একদিন দেখলাম যে আমার যে মাজা ব্যথা থেকে নিচের দিকে হঠাৎ নামতেছে। নিচের দিকে কোন পর্যন্ত যাইতো? যে পায়ের গোড়ালি পর্যন্ত। আচ্ছা, তারপরে তো আর দাঁড়াতে পারি না, একদম বিছানায় শুয়ে যেতে হয়েছে। একদম বিছানায় শুয়ে যাইতেছে। তারপর থেকে আমার সাপোর্ট ছাড়া আমি আর চলতে পারি নাই। তারপর ইমিডিয়েটলি আমি গেলাম আমাদের জেলা, নাম না বলি, হাসপাতালের নাম বলবো না, আমার জেলা সদরে। তারপর অর্থোপেডিক সার্জন যারা বিভাগীয় প্রধান আছে, আমরা বাদ দিই। এখানে কতদিন আসছেন? এখানে আসছি আমি গত 6 তারিখ। তার মানে কতদিন হলো? আজকে 26, তার মানে 20 দিন। 20 দিন এখন কি দাঁড়ানো যায় সাপোর্ট ছাড়া? জি জি। কি অবস্থা আগের অবস্থা থেকে কম্পেয়ার করেন? আগে তো দাঁড়াতে পারতাম না, এমনকি হাঁটতে গেলেও মানুষের সাপোর্ট লাগতো। এখন আলহামদুলিল্লাহ সাপোর্ট স্যার। ইভেন আমি একদিন আমার ওয়াইফ আসতো সাথে, তো আজকে আমার ওয়াইফ স্যার আসছি, একা চলে আসছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বোঝা যাচ্ছে যে এরকম পিএলআইডির কারণে আমরা উঠতে পারি না, কারো বিছানা বসতে হয়, কারো সাপোর্ট লাগে। এখন আলহামদুলিল্লাহ 20 দিনের পরে উনি সাপোর্ট ছাড়া হাঁটতেছেন। তা এই যেতে যাদের বিভিন্ন রকম ব্যথা হয়, কেন কারো সাপোর্ট ছাড়া হাঁটতে পারেন না, কারো সামনের দিকে ঝুঁকতে পারেন না, কারো প্রত্যেকের একই রকম সাইন সিমটম হয় না, এটা ম্যান টু ম্যান ডিফার করে। সেখান থেকে বেরিয়ে আসতেছেন যারা ট্রিটমেন্ট করে কোর্স কমপ্লিট করতেছেন। তো শশী হাসপাতালে আসার ক্ষেত্রে আমরা একটা জিনিসকে এমফাসিস দিই, কোর্স কমপ্লিট করা, এবং কোর্স কমপ্লিটের পরে যারা ভালো হয়ে যাচ্ছেন তারা আমাদের একটু গাইডলাইন ফলো করা, যেন সারা জীবন ভালো থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।